রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই। ইউটিউবে কিন্তু এই প্রথমবার মিউজিক থেকে তোমাদের জন্য সাজেশন নিয়ে এলাম। যারা এবার উচ্চ মাধ্যমিক 2026 পরীক্ষার্থী সেমিস্টার 4, তোমাদের জন্য মিউজিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এলাম। এখানে কিন্তু শুধুমাত্র থিওরি থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, সুতরাং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি। দেখা যাক কি প্রশ্ন আছে। বিভাগ ক থেকে আছে হিন্দুস্তানি সঙ্গীত এই চ্যাপ্টার থেকে 2 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো, সংজ্ঞা দাও মূর্ছনা, অলঙ্কার এবং লয়কারী। তার সাথেই আছে রাগের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখা যাক পরবর্তী প্রশ্ন কি আছে। তাল কি এবং সংজ্ঞা লিখতে হবে ত্রিতাল এবং চৌতাল, এই দুটির সংজ্ঞা লিখতে হবে। এছাড়াও আছে 5 মার্কসের প্রশ্ন আছে রাগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তার সাথেই আছে ভারতীয় রাগ সঙ্গীতে অবদান লেখো। এগুলো কিন্তু 5 মার্কসের প্রশ্ন। দেখা যাক পরের প্রশ্নটি কি আছে। ভারতীয় রাগ সঙ্গীতে রতন জঙ্করের অবদান লেখো। ভারতীয় রাগ সঙ্গীতে রতন জঙ্করের অবদানটি লিখতে হবে। এছাড়াও আছে বিভাগ খ থেকে, যার চ্যাপ্টার নাম হলো রবীন্দ্রসঙ্গীত। এখানে কিন্তু 2 মার্কসের প্রশ্নটা প্রথমে দেখা যাক। 2 মার্কসের মধ্যে আছে কার মিলন চাও বিরোহী গানে কোন রাগ ব্যবহৃত হয়েছে। এছাড়া পরের প্রশ্নটি হলো রবীন্দ্র নৃত্যনাট্যের মূল দর্শন কি। রবীন্দ্র নৃত্যনাট্যের মূল দর্শন কোন গান কোন রবীন্দ্র নৃত্যনাট্যের অন্তর্গত। এখানে কিন্তু গানের নামটা দেওয়া থাকবে এবং নৃত্যনাট্যের উল্লেখটা তোমাদের শুধুমাত্র করতে হবে। এছাড়াও আছে রবীন্দ্র নৃত্যনাট্যের গানের মূল ভিত্তি কী। দেখা যাক পরের প্রশ্নটি কি আছে। বধূ কোন আলো লাগলো চোখে, এই যে গানটি, এটি কোন নৃত্যনাট্যের অন্তর্ভুক্ত। এছাড়াও এতে কোন রাগ ব্যবহৃত হয়েছে। পরবর্তী প্রশ্ন হলো 5 মার্কসের প্রশ্ন, যেখানে বলা হয়েছে কাকু, যেটাকে কণ্ঠস্বর মডুলেশন বলা হয়, লায়া টেম্পো বলা হয় এবং বান্দিশ এবং তালা কিভাবে রবীন্দ্র নৃত্যনাট্যের গানে ব্যবহৃত হয়েছে সেটা কিন্তু উদাহরণ সহ তোমাদের লিখতে হবে। রবীন্দ্রসঙ্গীতে প্রভাব তার আলোচনা করতে হবে। এছাড়াও রবীন্দ্রসঙ্গীতে কীর্তনের যে একটা প্রভাব সেটা কিন্তু আলোচনা করতে হবে। প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও দেখো আছে রবীন্দ্রসঙ্গীতে আকর মাত্রিক যে স্বরলিপি, তার যে পদ্ধতিতে স্থায়ী যে অংশটির তার স্বরলিপির কিন্তু নাম লিখতে হবে। এখানে কিন্তু গানের নামটা দেওয়া থাকবে, তোমাদের স্থায়ী অংশটির স্বরলিপি লিখতে হবে। বিভাগ গ থেকে আছে বাংলা গান। এখানে কিন্তু শুধুমাত্র 5 মার্কসের প্রশ্নটি দেওয়া হলো। চলো দেখা যাক কি কি প্রশ্ন দেওয়া হলো 5 মার্কসের। বাংলা গানের জগতে অতুল প্রসাদ সেনের অবদান লেখো। এছাড়াও আছে বাংলা গানের জগতে কাজী নজরুল ইসলামের অবদান লেখো। অতুল প্রসাদ সেন এবং কাজী নজরুল ইসলামের যে অবদান সেটা ভালো করে দেখে যাবে। এছাড়াও আছে বাংলায় বাউল গানের উদ্ভব ও এর আধ্যাত্মিক ও সাংকেতিক যে মূল্য সেটা কিন্তু লিখতে হবে। আর বাংলা গানের জগতে শাক্ত পদাবলী কেন আজও জনপ্রিয়, এই প্রশ্নটিও দেখে যাবে। আশা করি ভিডিওটি তোমাদের সবার ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।